তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমাদের তিরপল টানানো বাড়িতে। তো আজকে হবে শনিবার, আজকে বড় ঠাকুরের পুজো, বোন করবে। তো দেখো এখানে সব কিছু পরিষ্কার করেছে, এখন লেপা হবে, তারপরে এখানে পুজো করবে। আর দেখো আমার ছেলে খুব কাশি হয়েছিল, এখন তো একটু ঠিক আছে, খুব গরম। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো, সাথে থাকো, অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো ফ্রেন্ড, আজকে বাড়িতে পুজো, তার জন্য নিরামিষ রান্না করছি আমি। আর তোমরা তো ভিডিওটা পরের দিন পাচ্ছ। বাবা এখানে শাপলা কেটে দিচ্ছে, মটর ডাল করেছি, আলু ভাজা, বেগুন ভাজা, আর শাপলা রান্না করছি, এই করলাম। তারপরে তো সব কিছু পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, কেন বোন একা হাতে সব পুজো করেছে, আমি সেমন কিছুই করিনি। দেখো বোন এখানে লেপে নিয়েছে, ভাদ্র মাসে গোবর থেকেও দেবে না, তো গোবর মানে মাঠ থেকে একটু মিলিয়ে এনে তার সাথে গোবর দিয়ে লেপা পোছা করলো। তারপরে করলো হচ্ছে সব কিছু ঠাকুরের বাসন মাজা, এরপর ঠাকুরের সব আয়োজন। আর আমি যেহেতু ফ্রেন্ড নিরামিষ একটুখানি আয়ুষাতে খেয়েছিলাম, যেহেতু আমার ওষুধ চলে, তার জন্য আমি উপাস থাকতে পারিনি, এবারটা জন্মাষ্টমীতে ছিলাম। আর বোন দেখো এখানে সব, যেহেতু আমাদের দুটো পুজো হবে, নারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো, তো যেহেতু নারায়ণ দুটোকে রেডি করে নিচ্ছে, এবার সব কিছু রেডি, কেন 5:30টায় পুরোহিত মশাই আসবে আমাদের বাড়িতে। আর এই পুজোটা পুরোই আমাদের বাড়িতে আগে হতো, আমার মা ছোটোবেলা থেকে করতো, আর খুব মায়ের কথা মনে পড়ছিল যখন বোন সব করছিল। আমার তো খুবই কষ্ট হচ্ছিলো। একদিকে আনন্দও লাগে কোনো পুজো হলে, একদিকে এবার বেদনা থাকে কষ্টের, যে বুক ফাটা যে কষ্টটা, সেটারও অনেক কষ্ট। তো তারপরে দেখো বোন এখানে সব রেডি করছে, আমি স্নান করে আমি শুধু বোনকে একটু আলপনা করে দিয়েছি। নারায়ণ ঠাকুর যেখানে পুজো হবে সেখানে আমি একটু আলপনা করে দিলাম। তো আলপনা তো এখন সেরকমভাবে করি না, তাও তোমরা অনেক পছন্দ করেছো, আগের ভিডিওটাতে আমাকে আলপনায় ভালোবাসা দিয়েছো, অনেকে বলেছো স্বাগতা খুব সুন্দর হয়েছে। তো তোমাদের ভালোবাসাতে আমি ফিরতে চাই, আমি করতে চাই কাজ, এটা পুরোপুরি তোমাদের ভালোবাসায়। আর বাড়িতে একটা পুজো হলে দেখবা ফ্রেন্ড, তারপরে না ভাবছিলাম যে পুরো উপাস থাকলেই ভালো হতো, কিন্তু তারপরে বোন বললো না দিদি তুই উপোস থাকতে পারবি না, কারণ তোর যেহেতু, আমার যেহেতু ওষুধের ব্যাপার আছে, আর খালি পেটে তো আমি তো থাকতেই পারবো না ওষুধ না খেলে। কিন্তু আমি যে কত পুজো করেছি ফ্রেন্ড, মানে প্রত্যেকটা ওকেশনে আমি পুজো করতাম, প্রত্যেকটা ওকেশনে। আর মা তখন বলতো বাবা এত উপাস করিস বাবা, দেখবি আর পুজোই করতে পারবি না, মানে এত উপাস করতাম প্রত্যেকটা সোমবার, এই বড় ঠাকুরের পুজো সব কিছু। কারণ আমাদের বাড়িতে ছোটোর থেকেই আমাদের বাড়িতে রাধা গোবিন্দ সব কিছু, আমাদের বাড়িতে পুজো 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 পুজো, সারাদিনই পুজোর কাজ হতো। আর একা হাতে রান্না বাড়ি করে লক্ষ্মী পুজো, তোমরা আগের ভিডিওগুলো তো তোমরা দেখেছো, সেটা তোমরা অনেকে জানো। আর বাড়িতে লোকজন আছে তো ফ্রেন্ড, চেঁচামেচিও হচ্ছে, তার সাথে এডিটিংও করছি। তো দেখো ছোট্ট করে একটু আলপনাটা এখানে আমি এঁকে নিলাম, কারণ এই আলপনার কাজটা একটু করে দিলাম বোনকে হাতে হাতে। আর বোনের সব পুজোর কাজটা পুরোই একা করেছে, তারপরে যখন বড় ঠাকুরের পুজো হয়ে গেছিলো, তা আমি ওর সাথে হেল্প করে দিয়েছি, সব প্রসাদ দেওয়া, সিন্নি মাখা সব কিছু করেছি। আর তোমরা জানিও ফ্রেন্ড কেমন লাগছে আমাদের ভিডিওটা তোমাদের। তো তোমাদের সবার ভালোবাসা চাইছি, কারণ তোমরা পাশে থাকছো বলেই স্বাগতা একটু একটু করে এগোচ্ছে। আর স্বাগতা এমনই একটা মানুষ যে মানুষকে নিয়ে চলে, মানুষকে ভালোবাসে, সেটাই আমার ধর্ম। তো ফাইনালি দেখো আমি এখানে করে নিয়েছি আলপনাটাকে, ছোট্ট করে একটা সুন্দর আলপনা। তারপরে বোন দেখো এখানে সব রেডি করছিল সিন্নি প্রসাদের সব কিছু, কেন ও একা হাতে পুরো সব করেছে, আমি ওকে কিচ্ছু হেল্প করতে পারিনি, শুধু মানে কি বলবো। তারপরে দেখো ওখানে সব কিছু দুটো দুটো, কেন যেহেতু দুটো পুজো, দুটো দুটো করে সেট করতে হচ্ছে, সব কিছু দুটো দুটো করে। তো অনেক দিন ধরে আমার আলতা পরার এত ইচ্ছা হচ্ছে ফ্রেন্ড, তারপরে আমি নিজে নিজে একটু আলতা পরে নিলাম। বোন বলো দিদি তুই একটু আলতা পর, তুই কতদিন সাজিস না। সত্যি আমি সাজি না, আমার মনের পরিস্থিতির জন্যই আমি সাজি না ফ্রেন্ড। তো অনেক খাটতি, অনেক পরিশ্রম করি, কিন্তু আমি সাজতে খুব ভালোবাসতাম, কিন্তু সাজি না এখন। তো তারপরে দেখো আমি একটু আলতা পরলাম, বোন বারবার বলছিল, মনটাও খুব আলতা পরতে ইচ্ছা হচ্ছিলো, তারপরে আমি একটু আলতা পরেই নিলাম ফাইনালি, কারণ বাড়িতে পুজো হচ্ছে, আলতা না পরলে একটু কেমন লাগে। তো তারপরে ফাইনালি আমি আলতা পরে নিয়েছি। দেখো আলতাটা ঠিক এইভাবে পরেছিলাম, তারপরে নেল পলিশটা পরে পরেছিলাম। তো তারপরে আমি একটু রেডি হয়েছি, চওড়া করে একটু সিঁদুর পরেছি। আর দেখো লুকটা আমার ঠিক এইরকম ছিল, কিন্তু খুব কষ্ট লাগছিলো, মাথার অনেক চুল উঠে গেছে, পুরো টাক পড়ে গেছে, কেন চুল খুব উঠছে, খুব চুল উঠছে, মানে চুল উঠা থেকে কান্না পাচ্ছে। তো তারপরে দেখো বোন এখানে সব গোছাচ্ছে, এখানে দেখো সব কিছু গুছিয়ে ঢেকে ঢুকে রাখতে হচ্ছে, কারণ যেহেতু সন্ধেবেলা। আর দেখো আমাদের পুরোহিত মশাই, মানে এটা আমার ভাই হয়, ভাই খুব সুন্দর পুজো করেছে, ভাইটার নাম হচ্ছে গৌরব। তো ও হচ্ছে পুজো করেছে, আর ওরা আমাদের বাড়ির পাশেই থাকে। তো ওর পুজোটা দারুণ ছিল, তোমাদেরকে পুজোটা দেখাবো। দেখো ও আগে বড় ঠাকুরের পুজো করেছে, তারপরে হচ্ছে নারায়ণ ঠাকুরের পুজো করেছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো।
तस्मै गन्धति पञ्चदेवाय नमः श्री विष्णु তো বড় ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে একদম সন্ধ্যেতেই, কেন ঘোর সন্ধ্যেতেই পুজোটা হয়। আর একটা দারুণ পুজো চলেছে, দারুণ পুজো। चारानं श्री श्री शनैश्वर पूजा तद्मह कर्मा हं करिष्ये। তো দেখো বোন তার উপরে একটা শাড়ি পরে নিয়েছিল, এই শাড়িটা আমার মাই দিয়েছিল আমাকে। আমি বোনকে বলি বোন তুই পরবি, কারণ শাড়িটা খুব সুন্দর। তখন এই শাড়িগুলো আমি বিজনেস করেছিলাম জামদানির ওপরে, এত দারুণ। আর দেখো পুজোটা খুব সুন্দর হচ্ছিল, আর কেমন করে আয়োজনটা করেছে দেখো সব কিছু তোমাদের সবার ভালোবাসা। তারপরে আমি ভিডিও করছিলাম, আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। বাবা ঘন্টা বাজাচ্ছে, বাবার কাসর বাজাচ্ছিল, কাসর ঘন্টা সব দিয়ে পুজো চলছে। আর আমি তোমার সবার সাথে ভিডিও করছি। আর সবাই এসেছিলো, যাদের যাদের বলা হয়েছে পাড়ায় সবাই এসেছিলো, সবাই খুব মানে এসে আনন্দ হয়েছে, ছোট্ট মধ্যে একটা খুব আনন্দ হয়েছে। আর আমি তো সব কাজ করছিলাম, সব দিক দিয়ে দেখছিলাম। তো তারপরে দেখো এখানে পুজো চলছে, পুজো এক একটা পুজো করতে প্রায় 1.5 ঘন্টার উপরে লেগে গেছে। रक्ताम्बुजासनं शेषगुणैक सिन्धुं भानुं समस्त जगतामधि इतिहारि हिरण्मय वपुद्धृत शङ्खचक्र। ओम नमो नारायणाय नमः। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। মানে এত সুন্দর পুজো হচ্ছিলো, ভাবছিলাম সবটাই তোমাদের সাথে দিই, কিন্তু যেহেতু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, এমনি ভিডিওটা একটু বড় হয়ে গেল। তোমরা সবাই ভিডিওটা না টেনে দেখো, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আশা করি। তো তারপরে দেখো এখানে পুজো চলছে, এরপরে অঞ্জলির পাঠ হবে, বড় ঠাকুরের পুজো, তারপরে নারায়ণ পুজোটা হবে। নারায়ণ পুজোটার ভিডিওটা একটু কম নেওয়া হয়ে গেছে। বড় ঠাকুরের পুজোটা যেহেতু তখন আমি সিন্নি মাখতে গেছিলাম, যেহেতু লোকজন চলে আসছিলো, 9টার উপরে বেজে গেছিলো পুজো হতে হতে। তো তারপরে আমি কি করেছি, ওরা এখানে অঞ্জলির পাঠ চলছে বোনদের। তো এরপরে অঞ্জলি পবিত্র বা সর্বাবস্থান গতঃ পিবা যৎসরেৎ পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো মাধব বাচি মাধব হৃদি সরন্তি সর্বকার্যেষু মাধব নমো মাধব নমো মাধব নমো মাধব। নমো নীলাঞ্জন দল শ্যাম ভিন্নাঞ্জন দল প্রভু শনৈশ্বর গ্রহ পুংসাং সদা শান্তি প্রযচ্ছুতু। এষ সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো শ্রী শ্রী শনৈশ্বরায় নমঃ। कवचं कृपया मे प्रकाशय। ईश्वर उवाच श्रीनो देवी जगन्मातो विश्व चैतन्य रूपिणी शनैश्वरस्य कवचं त्रैलोक्य मंगलप्रदं पठित्वा धारयित्वा च शने पीडा निवारणं पुत्रार्थी लभते पुत्रां धनार्थी धनवान भवेत् शत्रुनाशकरं चैव सर्वाभीष्टफलप्रदम्। अस्य श्री शनैश्वर कवचस्य कालाग्नि ऋषि विराट गायत्री छन्द श्री शनैश्वर देवता सर्वपच्छान्ति विनियोग। हुं 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 मे शिरो पातु ह्रीं ह्रीं पातु मुखं मम आं ह्रीं कोटिं सदा पातु हुं हुं शौरी ककुत्स्थलं क्लीं लौं कण्ठं सदा पातु ओं ग्लौं पातु स्तनोदयं हुं फट् मध्ये सदा पातु ह्रीं फट् सदा कोटिं मम आं ह्रीं क्रों रसनां पातु हुं स्वां पातु भ्रुवं मम अकादि स्वांकारान्तं सर्वाङ्गे पातु मे सदा। पूर्वे शनैश्वर पातु जामार्मोच्छि सदा भवतु पश्चिमे सूर्यपुत्रस्य उदिचां भास्करात्मज वैश्वानर। তো এখানে তারপরে বড় ঠাকুরের ব্রত কথা হলো, তারপরে আরতি।
তো তারপরে দেখো এখানে সব আরতি হয়ে গেল, সব এখন তাপ নেওয়া হচ্ছে। তারপরে দেখো এখানে ধুনুচি হলো লাস্ট দিয়ে, আর এখানে পুজো এইটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো এত সুন্দরভাবে দেখো আরতি হয়েছে, পুজোটা হয়েছে, মন ভরে গেছে পুজোটা দেখে। আর খুবই মনে পড়ছিল ছোটোবেলার স্মৃতিগুলো, যে ছোটোবেলাতে মা এইভাবে পুজো করতো, কত পুজো করতো। তারপরে দেখো বড় ঠাকুরের পুজো হয়ে গেছে, এবার এখানে সব কিছু আবার ধোয়া হলো, হাত পা ধুয়ে নিল, সব কিছু ধুয়ে আবার এখানে আয়োজন, এখন নারায়ণ পুজো শুরু হচ্ছে। তো দুটো পুজো করতে গিয়ে একটু সময় লাগে। তারপরে দেখো আমি ওইদিকে বসে পড়েছিলাম সিন্নি মাখতে, কেন জানি যেহেতু দেরি হয়ে যাবে, কারণ এদিকের পুজোটা হতে হতে ওইদিকে যেগুলো লোকজন এসেছিলো তাদের বড় ঠাকুরের পুজোর প্রসাদ তাদের খাইয়ে দিয়েছিলাম, আর নারায়ণ ঠাকুরের পুজোর প্রসাদ অনেকে নিয়ে গেছিলো। আবার যারা লাস্টের দিকে একটু এসেছিলো তারা নারায়ণ ঠাকুরের পুজোই পেয়েছিলো, কারণ এই ঠাকুরের এই তো কাঁচা পুজোর এগুলো তো আর কিছু রাখা যায় না। তো তারপরে দেখো আমি ফাইনালি সব কিছু সরিয়ে নিলাম, নিয়ে কেন আমি জিজ্ঞাসা করে নিলাম যে দুটো পুজো হয়ে মাখতে গেলে অনেক সময় লাগবে। তো ঠাকুরমশাই বললো না দিদি তুই মেখে ফেল, কেন সময় লাগবে তো পুজো হতে। তো আমি জিজ্ঞাসা করে নিচ্ছিলাম বলে, আর ভগবানের কি কৃপা দেখো, আমি খুব চিন্তা করছিলাম যে বাইরে পুজো কিছু যদি না পড়ে, তো দেখলাম না কিচ্ছু পড়েনি। তারপর দেখো আমি সিন্নিটা মাখছিলাম, আর সত্যি বলছি ফ্রেন্ড খুব খুব মায়ের কথা মনে পড়ছিল, আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যেহেতু বোন এদিকে এখনও কিছু করতে পারবে না, যেহেতু এখনও নারায়ণ ঠাকুরের পুজো হচ্ছিলো, তো ওইদিকার পুজোটা দেখো, ওইদিকে একটুখানি ভিডিওটা কম তোলা হয়েছিল, কেন যেহেতু এদিকে আমি কাজ করছিলাম আর আমার বর এখন ভিডিওটা করছিল। তারপরে দেখো সিন্নিটা মাখছিলাম আমাদের পাশে বাড়ি কাকিটা, তো কাকিকেও একটুখানি বলে দিলাম। কাকি বলছে মোনা আমি প্রথম সিন্নি মাখলাম, আনলাম কাকি আমি মেখে দিতাম, তো কাকি বললো দেবো না আমিও মেখে নিই। তো পাশে বাড়ি কাকিগুলো আমাকে অনেক হেল্প করেছে। আর দেখো আমার বোন থেকে পুজো বসেছে, আরে দেখো সবাই পুজো করছে, আমার মামি এসেছিলো, পাশে বাড়ি পিসি, মামার মেয়ে, সবাই মিলে সব বেশ, মানুষজন না থাকলে পুজোর শান্তিটা সেখানে নেই। যেখানে সবাই মিলে থাকবে সেখানেই হচ্ছে আনন্দ, একা একা কি কিছু আনন্দ, কিন্তু আমি মনে করি সবাই মিলে থাকা, সবাই মিলে আনন্দ করাটাই সবথেকে বড়। কিন্তু আজকালকার মানুষ তো অন্যরকম হয়ে গেছে না। তো যাই হোক পুজো হলে মনে শান্তি হয়। আর একটা কথা বলি, যতটা অসুস্থ লাগে পুজো হলে ততটা অসুস্থ লাগে না, মনে হয় তো পেরে যাব। বোন তো ঠিক পেরে গেল, এমনি সময় তো না খেয়ে রাখতে কত কষ্ট হয়, কিন্তু এই সময় তো পেরে গেল। তো দেখো তারপরে পুজো চলছিল এদিকে, আর ওদিকে আমরা প্রসাদ আমি দিচ্ছিলাম সবাইকে, সবাই আসছিল পাড়ার সবাই, কাকিরা সব, আমার বান্ধবীরা সবাই ছিল, দিয়ে প্রসাদ দিয়ে দিলাম সবাইকে, অনেকে খাইয়ে দিলাম, দিয়ে দিলাম। আর তৃপ্তি করে দিয়েছি, যে সিন্নি প্রসাদ কিপটামি করে দেবো এরম না। আমার বোন সবসময় অ্যারেঞ্জমেন্ট আমাদের বাড়িতে সবসময় বেশি হয়। আর একটা কথা বলি, অনেকে সিন্নি প্রসাদে ময়দা, সুজি, চালের গুঁড়ি ইউজ করে, কিন্তু আমাদের যেহেতু বাড়িতে আমার মা ছোটোর থেকে শিখিয়েছে আমাদের, যেটা আমাদের আটা, মানে আমাদের আটা, গুড় আর হচ্ছে নারকেল কোড়া, দুধ, এই সব দিয়ে আমাদের বাড়ির পুজো হয়। এটা আমাদের বাড়িতে কোনো দিনই হয় না। অনেকে বলে মনে তোরা মানে এত দারুণ হয় সিন্নিটা, তোমরা তো, আমাদের বাড়ির এটা নিয়ম, আমরা চাইলেও এটা ব্যবহার করতে পারি না আমাদের বাড়িতে চালের গুঁড়ি। তবে এবার কাজুটা অ্যাড করা হয়েছে, কিন্তু আমার মার সবগুলো আমাদের হাতে করে শেখানো। তো আমার মা প্রচুর পরিশ্রমী ছিল, তো আর সত্যি বলছি খুব খুব মনে করি। তো আমি দেখো প্রসাদ দিচ্ছিলাম সবাইকে, আর একটা এই কাকিটাও দিচ্ছিলো। এবার আমাদের বোনদের নারায়ণ পুজোর ফাইনালি ওদের অঞ্জলিটা শুরু হয়ে গেছে, কেন ওদের অঞ্জলিটা দিচ্ছিলো, আর আমি ভয়েস দিলাম পুরোটাই। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই জানিও। আর ভগবানের দর্শনও পেয়ে গেলে। আমাদের বাড়িতে দুটো পুজো হলো, আমার মা চলে যাওয়ার পরেই এই 1.5 বছর, প্রায় 2 বছরের কাছাকাছি আমাদের বাড়িতে এই জন্মাষ্টমী থেকে শুরু হলো, আর ব্রাহ্মণ দিয়ে এই নারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো দিয়ে শুরু হলো। সামনে গণেশ পুজো আছে, তোমরা সবাই প্রার্থনা করো যেন বোন ছোটো করে সুন্দরভাবে যেন পুজোটা করতে পারে, কেন মায়ের তো পুজো, এগুলো আমার মায়ের, কেন মায়ের স্মৃতিগুলোকে আমরা মুছে দিতে চাই না। অনেক কষ্ট আছে, সেই কষ্টের মধ্যে লড়াই করছি, আর লড়াই করাই আমাদের জীবন, কেন আমরা লড়াই করছি বলেই এগোনোর চেষ্টা করি। আমি তো মনে করি হ্যাঁ ভগবান তুমি শুধু আমাকে শক্তি দিও যেন আমি লড়ে যেতে পারি, সেই মানুষগুলোর কে জবাব দিতে পারি, যে মানুষগুলো আমার মা চলে যাওয়ার পরে আমাকে অনেক রূপ দেখিয়েছে, আমাকে অনেক ভাবে অপমান করেছে, আমি শিক্ষিত হয়েও তাদের কাছে অশিক্ষিতর মতন আমাকে থাকতে হয়েছে। আরেকটি কথা বলি, আমি সবসময় ভেবেছি যে না প্রতিবাদ করব, কিন্তু হ্যাঁ অনেক কিছুতে প্রতিবাদ করিনি, নীরবে থেকেছি। আমার দিদি আর বোন একটা কথাই বলেছে, বোন তোর এখন খারাপ সময়, তুই খারাপ সময় নীরব হয়ে যা, তুই আমি কোনোদিনও কাউকে খারাপভাবে কোনোদিনও কারোর সাথে আমি আসি না। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট। আর দেখো এখানে আমাদের এই যে ভগবানের কি এনার্জি দিয়ে দিয়েছে, ভগবান ফুল এনার্জি। এখন সব পুজো হয়ে এখন ধোয়া পাকলা করছে, লাস্ট সকাল থেকে নিজে করেছে,
আবার সামনে একটা পুজো আছে। এবং পা ব্যথা কমে গেছে বোন? পা ব্যথা কমে গেছে? ঠাকুরের ইয়েতে পা ব্যথা কমে গেছে, এখনও সব ধোয়া পাগলা করছে। দেখো সব কিছু পরিষ্কার করলো। এই আমাদের দেখো আমার বোন কাজ করছে। আমাদের পুজোটা খুব সুন্দর হয়েছে, তোমরা দেখতে পারলে। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই জানিও। আর ভগবানের দর্শনও পেয়েছো তো। এই দেখো ঠিক আছে, প্রচুর প্রচুর কাজ করছে তো। ঠিক আছে না, অনেক পুণ্যবান তুই, অনেক পুজো করেছিস। পরপর জন্মাষ্টমী, তারপরে এখন এই বড় ঠাকুরের পুজো, আবার সামনে গণেশ পুজো করবে। তো চলো ভিডিওটা এখানে কমপ্লিট করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই খুব খুব ভালো থেকো। চলো টাটা।